আর কি আমরা এখানে বাটির মধ্যে কি দেখা যাচ্ছে এখানে দেখো তো এগুলো কি? এগুলো কিশমিশ। এগুলা কিশমিশ। কিসমিস। আচ্ছা কিসমিস এগুলো এখন কিভাবে আছে? কুচকানো অবস্থা আছে। কিভাবে আছে? কুচকানো অবস্থা আছে। এখন যদি আমরা এখানে যদি আমরা একটু ফানি দেওয়ার পর কি হবে? হ্যাঁ এগুলো আস্তে আস্তে ফুল উঠবে। কি উঠবে? ফুল উঠবে। আচ্ছা কিসমিস এগুলো কেন ফুল উঠবে? এখানে কি ঘটনার কারণে কিসমিস ফুল উঠবে? এই কারণে যে বাইরের ফানিগুলো কিসমিসের ভিতরে প্রবেশ করছে। কিন্তু কথা বুঝেছেন, এই যে ফানি যে কিসমিসের ভিতরে প্রবেশ করছে, এই যে প্রক্রিয়া প্রবেশ করছে, এই প্রক্রিয়াটার নাম কি? অভিস্রবণ। আমরা তোমাদেরকে ভিডিওর মধ্যে অভিস্রবণ ঘটে যেটা দেখাইলাম, তো এখানে আমরা এখন আমাদের বইয়ের সাথে দেখাবো অভিস্রবণ প্রক্রিয়াটি বোঝার জন্য আমাদের যে বিষয় ধারণা থাকা দরকার, তার মধ্যে অন্যতম হলো ভিন্ন ঘনত্ব বিষয় বিশিষ্ট দুইটি দ্রবণের মধ্যে অবস্থিত পর্দার বৈশিষ্ট্য। তাইলে আসলে এই যে তোমার ফানি চলাচল করবে, ফানি একটা মাধ্যম, আর তোমার যে বস্তুটার ভিতর দিয়ে ঢুকবে বা বাইরে সেটা আরেকটা মাধ্যম। দুটার মাধ্যমের মধ্যে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে পর্দা। এই পর্দা হলো মেন জিনিস। এই জন্য পর্দাকে কয় ভাগে হইতে? দুই ভাগে, অবৈধ পর্দা, বৈধ পর্দা ও অর্ধবৈধ পর্দা। লবণ এখানে এই ছাঁকুনির ভিতরে নাও, একটু ছাঁকুনির ভিতরে একটু লবণ নাও। এই দেখো এই লবণগুলো কি এখানে ফুটতেছে? নিচে কি লবণ ফুটতেছে? নিচে লবণ ফুটতেছে না। কেন লবণ নিচে ফুটতেছে না? কারণ হচ্ছে লবণ হচ্ছে কিন্তু ওই ছাঁকুনির চাইতে ঘন, এবং ছাঁকুনি এখানে ফর্দা হিসেবে কাজ করতেছে। কি হিসেবে কাজ করতেছে? ফর্দা হিসেবে কাজ করতেছে না। এখানে ফানি ফুটতেছে, ফানি ফুটতেছে। তাহলে দেখো, ওকে এক মিনিট, তাহলে ফানি কিন্তু হালকা। ফানি কি হালকা? ফানি ছাঁকুনির চাইতে হালকা, অর্থাৎ এখানে তোমার ফানি ছাঁকুনির মধ্যে দিয়ে সহজে কি হয়েছে? বেরিয়ে গেছে। তাহলে ছাঁকুনি এমন একটা পর্দা যে পর্দা দিয়ে ফানি সহজে চলাচল করতে পারে, অথচ কিন্তু লবণের কণাগুলো চলাচল করতে পারতেছে না। আমি তোমাদেরকে আরেকটা, আচ্ছা তাবাসসুম, তোমার হাতের মধ্যে এটা কি? বেলুন। যেমন ফানি, আমি ফানি এখানে ঢুকাতে চাচ্ছি, কিসমিসের ভিতরে যেরকম ফানি ঢুকছে, এটার ভিতরে ফানি ঢুকবে নাকি? না। কিসমিসের ভিতর থেকেও কিন্তু রস বাইরে আসতে পারে নাই, এটার ভিতর থেকে বাইরে আসতে পারবে না, আবার বাইরে থেকে ভিতরে যেতে পারবে না। তাহলে দেখো এটা এমন একটা যে বস্তু, এটাতে এমন একটা পর্দা আছে যে পর্দার কারণে বাইরের জিনিস ভিতরে যাচ্ছে না, ভিতরের জিনিস বাইরেও আসতেছে না। তো অবৈধ পর্দা, যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রব উভয় প্রকার পদার্থের অণু চলাচল করতে পারে না, তাকে অবৈধ পর্দা বলে। যেমন পলিথিন, কিউটিন যুক্ত। যেমন তোমাদেরকে আমরা দেখালাম না, ওই যে বেলুনটা দেখালাম না, বেলুন দিয়ে সেখানে ভিতর বেলুনের যে প্লাস্টিকের এটা, তো এটার ভিতরে এবং বাইরে কোনো আদান প্রদান করবে না, এই জন্য এটাকে বলা হচ্ছে অবৈধ পর্দা। আচ্ছা বৈধ পর্দা কোনটা হবে? যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রব উভয়ের অণু সহজে চলাচল করতে পারে তাকে বৈধ পর্দা বলে। এখানে প্রশ্ন আসছে দিচ্ছে, আমরা তোমাকে ছাঁকুনির কথা বললাম, সুতি কাপড়ের কথা বললাম, ঠিক আছে না? আমরা তো ওই যে জমিনে যে মাছ ধরি এইয়া দিয়ে, এক জাতীয় কাপড় দিয়ে, সেগুলো ইত্যাদি। তাহলে সেটা বেদ্য। বেদ্য মানে কি? যে বেদ্যর মধ্যে দিয়ে দ্রাবক এবং দ্রব উভয় চলাচল করতে পারবে। আচ্ছা দ্রাবক কে? দ্রাবক হচ্ছে পানি। পানি সবসময় দ্রাবক। পানি সবসময় কি? দ্রাবক। আচ্ছা আরেকটা জিনিস দেখো, অর্ধবেদ্য পর্দা। অর্ধবেদ্য পর্দা কি? যে পর্দা দিয়ে কেবল দ্রাবকের অণু চলাচল করতে পারে কিন্তু দ্রব চলাচল করতে পারে না, তাকে অর্ধবেদ্য পর্দা বলে। যেমন এখানে কোষ পর্দা দিছে, ডিমের কোষা দিছে, মাছের পর্দা দিছে, তারপর জীবজন্তু ফিতল পর্দা দিছে। একইভাবে কিসমিস আছে। আমরা কিছুক্ষণ আগে তোমাদেরকে কিসমিসের সাহায্যে কথাটা বুঝাইলাম। কিসমিসের ভিতরে জিনিস বাইরে না, কিন্তু ফানি ভিতর ঢুকতে পারে। ফানি এখানে দ্রাবক, আর কিসমিস হচ্ছে দ্রব। কত বুঝেছেন আপু? কথা বুঝেছেন? এখানে তারা পরীক্ষাতে করতেছে, তারা সেখানে এটা জিনিসটা দেখাচ্ছে, এই জিনিসটা দেখাচ্ছে। কেমন? আমরা এটা তোমাদেরকে একটু, আচ্ছা ও এখানে একটা কথা বুঝে, যে প্রক্রিয়া একই পদার্থের কম ঘনত্ব এবং বেশি ঘনত্বের দুটি দ্রবণ অর্ধবৈধ পর্দা দ্বারা পৃথক করা হয়, অভিস্রবণ মানে, অর্থাৎ এখানে অভিস্রবণ কাকে বলে সেটা বুঝেছে। এই যে পুরো প্রক্রিয়াটাতে অভিস্রবণ করতেছে। আমরা এখানে তোমাদেরকে একটু শিট বানিয়েছি, একটু সেখানে দেখে পাচ্ছি। তাহলে অভিস্রবণ কি? যে একই দ্রাবক, তাহলে দ্রাবক কি হবে? সাধারণত পানি হবে। দ্রাবক কে? সাধারণত পানি বিশিষ্ট, একই দ্রাবক বিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্বের। কিসমিসের ভিতরে যেটা আছে সেটা একসাথে তরল, কিন্তু সে ঘন, আর পানি তো আরো হালকা। তো এই দ্রবণ যখন একটা অর্ধবৈধ পর্দা দ্বারা পৃথক থাকে, তখন কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবক অণু মানে পানি অধিক ঘনত্বের দিকে ধাবিত হয়। এটাকে অভিস্রবণ বলে। এটা কি বলে? অভিস্রবণ বলে। কত বিষয়টা বুঝাইছিল? ফানি হলো কম ঘনত্ব, আর কিসমিস হলো বেশি ঘনত্ব। তাহলে ফানি কিসমিসের দিকে ধাবিত হচ্ছে। একইভাবে যেমন আবার লবণ, তোমাদের কিছুক্ষণ আগে লবণ সহজ কথায় লিখে, সহজ কথায় ফানির অণুগুলো যখন বেশি আছে, ফানির অণুগুলো যেখানে বেশি আছে সেখান থেকে যেখানে কম আছে সেদিকে ছুটে যাবে। যেমন
না চিনি লবণ, আমরা কিছুক্ষণ আগে লবণ দেখেছি, সেখানে কি আছে পানির অণু সেখানে নাই, আছে সামান্য, কিন্তু পানি তো আপনার গ্লাসের ভিতরে বেশি ছিল, আর লবণের ভিতরে পানি আছে কিন্তু কম, তো জন্য কি করছে পানি ওই সেদিকে ছুটছে। তারপর এখানে কি দেখা আছে, এখানে পানি কি লবণ, লবণের কণাগুলো কিন্তু ঘন, আর লবণের দেখো লবণগুলো পানির মধ্যে আস্তে আস্তে মিশ্রিত হচ্ছে। আচ্ছা লবণ পানির মধ্যে মিশ্রিত হচ্ছে না পানি লবণের ভিতরে ঢুকে যাচ্ছে, বলতে পারবেন এটা? নো নো, পানি লবণের ভিতরে ঢুকে যাচ্ছে, কিন্তু লবণ কিন্তু পানির ভিতরে ঢুকতে পারবে না। ঢুকে কে মানে প্রবেশ করে কে? পানি, পানির কণাগুলো ঢুকে, তার মানে আর লবণ কিন্তু ঘন, ওখানে কিসমিসটা ঘন ছিল, এখানে লবণটা ঘন, তার মানে পানির ধর্ম হচ্ছে কি সে ঘনত্বের বেশি ঘনত্বের দিকে চলে যাবো। গতকালকে আমরা ব্যাপন পড়ছিলাম, ব্যাপনের কাজ হচ্ছে সে ঘন থেকে হালকার দিকে আসবে, কেমন? আর এখানে আজকে যে আমরা যেটা দেখাচ্ছি এখানে হালকা থেকে ঘনের ভিতরে ঢুকতেছে, ঘনত্বের ভিতরে ঢুকতেছে, বেশি ঘনত্বের বস্তুর দিকে যাইতেছে, কথাটা বলছে। আচ্ছা তিনটি বিশেষ শর্ত, এবারে তোমার ওই অবিশ্রবণ ঘটতে হলে, তাহলে অবিশ্রবণের সংখ্যাটা আমরা এখানে দেখাইছি না, অবিশ্রবণ কাকে বলে? এরপরে কি লিখছে, অবিশ্রবণ ঘটতে হলে তিনটা শর্তের কথা বলছে। শর্তগুলো কি লক্ষ্য করো, দুটি দ্রবণ লাগবে, কয়টা দ্রবণ? একটির ঘনত্ব কম হবে আর একটির ঘনত্ব বেশি হবে, আর দ্রাবক পানি লাগবে, পানি দিয়ে তুলনাটা করতে হবে। কি দিয়ে তুলনা করতে হবে? যেমন ব্যাপনের ব্যাপারে তুমি সেন্ট নিছ, ওই যে খাবার রান্নার উদাহরণ দিচ্ছ, তারপর ইত্যাদি ইত্যাদি, কিন্তু অবিশ্রবণের বেলায় পানির সাথে সম্পর্কিত, কার সাথে? পানির সাথে সম্পর্কিত, অর্ধবেদ্য পর্দা লিখবো, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি সবচেয়ে কি তাহলে তুমি দেখো বেলুনের ভিতরে পলিথিনের ভিতরে কিন্তু অবিশ্রবণ হচ্ছে না, তার ছাঁকনের ভিতরে সুতি কাপড়ের ভিতরে অবিশ্রবণ হচ্ছে না, কিসমিসের ভিতরে অবিশ্রবণ হচ্ছে, লবণের ভিতরে অবিশ্রবণ হচ্ছে, ও কথাটা বলছে। এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই পর্দা কেবল পানির অণুকে যেতে দে, কিন্তু বড় 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 চিনির বা লবণ অণুকে আটকে দেয়, দেখছো না? এই কথাটা আসছে না আপু এখানে? আচ্ছা এবার আমরা আসো একটু যদি দিয়ে যাই, তাহলে পর্দা কত প্রকার? পর্দা তিন প্রকার, তাহলে তিন প্রকারের এটা তো আমরা সংজ্ঞাটা ইতিমধ্যে আমরা জানি গেছি, কত বুঝাইছি নি? আচ্ছা যেমন এখানে অবৈধ পর্দা লিখছে, যা দিয়ে দ্রাবক বা দ্রব কোনোটি চলাচল করতে পারে না, যেমন পলিথিন, কিউটিনযুক্ত কোষ প্রাচীর ইত্যাদি, এটা আমরা দেখাইছি। বৈধ পর্দা হলো যা দিয়ে দ্রাবক ও দ্রব উভয়ই অনায়াসে যাতায়াত করতে পারে, তাকে বৈধ পর্দা বলে, যেমন ওই যে সুতি কাপড়ের উদাহরণ দিলাম। অর্ধবৈধ পর্দা সেটা তো আমরা কিছুক্ষণ আগে দেখেছি, এবং এই তিনটা জিনিস আমি তোমাদেরকে ভিডিওতে আবারও প্রয়োজনে দেখাবো, সমস্যা নেই। আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি বাস্তব উদাহরণ। তো বাস্তব উদাহরণ তো একটা কিসমিসের কথাটা আছে, আমরা সেটা দেখেছি পরীক্ষার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে। এরপর আসো অবিশ্রবণের প্রকারভেদ। অবিশ্রবণের প্রকারভেদ, অবিশ্রবণ দুই প্রকার, কার প্রকার? পানি যখন বাইরে থেকে কোষের ভিতরে ঢুকে, যেমন কিসমিস ফুলে দেওয়া, এটা হচ্ছে কি অন্তর অবিশ্রবণ। কি অবিশ্রবণ? অন্তর অবিশ্রবণ। আর পানি যখন কোষের ভিতর থেকে বাইরে বেরিয়ে যায় সেটাকে বলা হচ্ছে বহির অবিশ্রবণ। যেমন কিসমিসকে তুমি যদি লবণের ভিতরে রাখো, কিসমিসকে কি লবণের ঘন দ্রবণে, লবণ কতগুলো লবণের দিয়ে একটা বেশি পরিমাণ লবণ নিয়ে তুমি একটা লিকুইড বানাইছো, কিন্তু লিকুইডটা ঘন হবে, কি হবে? এবার সেখানে তুমি যখন কিসমিসকে দেখবে, তখন কিসমিসের রসগুলো সে লবণের দ্রবণটাকে চুষে নিয়ে সে কি দেবে? ফুসকে দেবে। এই কথাটা বুঝছো, এটা বলছে বৈর অবিশ্রবণ। কেন? কারণ সে বাইরে থেকে জিনিস, পানি যখন কোষের ভিতর থেকে বাইরে বেরিয়ে যায়, এগুলো ফুলে গেছে না, এখন এগুলোকে তো না লবণ দ্রবণের ভিতরে আনে রাখো, তো সে কি করবো? পানিগুলো তখন বেরিয়ে দেবে, ওই কথাটা বলছে এটা। আচ্ছা এরপর কি হয়েছে? জীবজগত অবিশ্রবণ করতে, এই অবিশ্রবণ আমাদের কি কাজে লাগে? তাহলে দেখো উদ্ভিদের, আমরা একটু আমাদের যদি বইয়ের দিকে তাকাই, আমাদের পাঠ্যপুস্তকের দিকে তাকাই, সেখানে গুরুত্ব কি বলছে লক্ষ্য করো, এটা অবিশ্রবণের গুরুত্ব। এখানে দেখো, দেখছেন এই হালকা দ্রবণ, এই ঘন দ্রবণ দেখেছে, এটা হালকা দ্রবণ দেখেছে, এটা হচ্ছে এ, কেমন? আর এটা হচ্ছে বি, তো এ থেকে বি দিকে যাইতেছে, এটা হচ্ছে অবিশ্রবণ। জীবকোষের কোষাবরণ বা প্লাজমা পর্দা অর্ধবৈধ পর্দা হিসেবে কাজ করে। প্লাজমা পর্দা দিয়ে অবিশ্রবণ প্রক্রিয়ায় মাটিস্থ পানি মূলরুমের মধ্যে প্রবেশ করে বা বাইরে আসে। কোষস্থিত পানি খনিজ লবণকে দ্রবীভূত করে কোষ রসে পরিণত হয়। সুতরাং কোষের মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলোকে সচল রাখার জন্য অবিশ্রবণের ভূমিকা গুরুত্বপূর্ণ। তোমার ওই যে গাছ তার শিকড় দিয়ে পানি গ্রহণ করে, আর কথা বলে না, শিকড়টা হচ্ছে কি মোটা, এবং এটা এর ঘনত্ব বেশি, পানির ঘনত্ব কম। তো তুমি গাছের শিকড়ের ভিতরে পানি দিও, দেখবে শিকড় পানি টেনে ফেলতেছে। কত বুঝেছেন কথাটা? এটা মূলরুম সাহায্য করতেছে। আবার গাছের যে পানিগুলো দরকার নাই, সেগুলো তার শরীর থেকে বের করে দিচ্ছে, দিতেছে ফাতার মাধ্যমে, দেহের মাধ্যমে। এই যে বিষয়টা করতেছে, এটা কিন্তু অবিশ্রবণ প্রক্রিয়া, কথাটা বোঝা যাচ্ছে। আবার গাছের থেকে পানিগুলো বাষ্প আকারে বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি ব্যাপন প্রক্রিয়া, ওই কথাটা বোঝা যাচ্ছে।
এটি কাণ্ড ও পাতাকে সতেজ রাখতে সাহায্য করে, ফুলের পাপড়ি বন্ধ বা খুলতে সাহায্য করে। দেখছেন কে? অবিশ্রবণ। তার মানে অবিশ্রবণ যদি না থাকতো তাহলে দেখা যায় গাছ মারা যেত। কেন? ও যে সতেজ থাকতো না তো। তাছাড়া অবিশ্রবণের মাধ্যমে প্রাণীর অন্ত্রে খাদ্য শোষিত হতে পারে। আমরা যে খানা খাই, তো খানাগুলোকে আমরা কি করি? চিবিয়ে ফেলি, চিবিয়ে একদম লিকুইড বানিয়ে ফেলি। লিকুইড বানানোর ফলে সেটা আমাদের দেহের বিভিন্ন অঙ্গে চলে যাচ্ছে। এই যে যাওয়াটা, এটা কিন্তু অবিশ্রবণ প্রক্রিয়া হচ্ছে। কথা বুঝেছেন? ওই কথাটা বলছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমরা অবিশ্রবণ শেষ হচ্ছে। এখানে আমাদের আরেকটু আলোচনা আছে, এটা আমরা আগামী দিনে এটা শেষ করবো ইনশাল্লাহ। প্রশ্ন আছে, বাই আছে। আচ্ছা, আজকের আলোচনা থেকে আমরা এখন বহু নির্বাচনী প্রশ্ন দেখাবো, তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন দেখাবো, এরপর তোমাদের জন্য কুইজ আছে, কেমন? আচ্ছা, এখন আমরা আজকের আলোচনা থেকে আমরা 10টা বহু নির্বাচনের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন শিখবো। এগুলো এখানে শুধু আমি প্রশ্ন করে এক কথা উত্তরটা দিয়ে দিচ্ছি, অপশনগুলো দিই নাই। প্রশ্ন 1, সুগন্ধি পুরো ঘরে ছড়িয়ে পড়ার কারণ কি? সেটা হচ্ছে ব্যাপন। গতকালকে আমরা এটা দেখাচ্ছিলাম গত ভিডিওতে। অবিশ্রবণ হতে গেলে কোন পর্দাটি মাস্ট বা অবশ্যই লাগবে? অর্ধবেদ্য পর্দা লাগবে। পানিতে রাখা শুকনো কিসমিস কেন ফুল ওঠে? সেটা অন্তর্বিশ্রবণ। কেন? কারণ বাইরে থেকে ভিতরে যায়, আর ভিতর থেকে বাইরে আসলে সেটা বহির্বিশ্রবণ হবে। তাপমাত্রা বাড়ালে ব্যাপনের গতি বাড়ে না কমে? বাড়বে, কারণ গরম হলে অণুগুলো বেশি দ্রুত ছোট করে। ডিমের খোসার ভিতরে সাদা পর্দাটি কোন ধরনের পর্দা? সেটা অর্ধবেদ্য পর্দা। বাইরে থেকে ভিতরে ঢুকতে পারবে, কিন্তু ভিতর থেকে বাইরে হবে না। তোমার কুসুমিটা বাইরে করতে পারতাম। ডিমের ভিতরে যে লাল আছে কুসুমি সেগুলো বাইরে করতে হবে। অর্থাৎ কিন্তু তুমি যদি একটা ফানাতে যদি ভিজিয়ে রাখো, এটা কিন্তু দেখানো হয় যে ডিম সিদ্ধ করে তো চামড়াটা ফুলে যায় না, মোটা হয়ে যায় না, ওটা তো ওই কারণে হয়েছে। হ্যাঁ, অর্ধবেদ্য পর্দা। আচ্ছা, গাছ মাটি থেকে যে পানি শোষণ করে, এটা কোন অংশের মাধ্যমে করে? মূল রুমের সাহায্য করে। কেমন? অণুগুলো ছড়িয়ে পড়ার সময় যে চাপ দেয় তাকে কি বলে? ব্যাপন চাপ দেয়। আচ্ছা, পাতায় অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময় কোন প্রক্রিয়া হয়? পাতায় অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বিনিময় না, মানে এই যে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড যেটা বলতে চাচ্ছিলাম, অক্সিজেন বের হচ্ছে কিন্তু কঠিন পদার্থ থেকে। গাছ কঠিন পদার্থ না, গাছের ঘনত্ব বেশি না, তো সেখান থেকে কি বাড়িতেছে? অক্সিজেন বাড়িতেছে। আর আমরা কার্বন ডাই অক্সাইড চাইতেছি, তো আমাদের দেহটা তো কি কঠিন পদার্থ, মানে ঘনত্ব বেশি, এই কথা এটা। আচ্ছা, তারপর কি বলছে? পানি সবসময় কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে যায়, কোন প্রক্রিয়া? অবিশ্রবণ প্রক্রিয়া। জাইলেম টিস্যুর কাজ কি? বলো। পানি ও খনিজ লবণ পরিবহন করে। যদিও আমরা এই টপিক এখনো পড়ি না, এখানে একটা অবজেক্টিভ চলে এসেছে। এরপরে আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নে। কিসে যাব? সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের জন্য দেওয়া আছে, আমি সেগুলো তোমাদেরকে পড়ে দিচ্ছি, এরপর আমি তোমাদের কুইজ দেখবো। ব্যাপনকে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বলা হয় কেন? কারণ ব্যাপন ঘটাতে বাইরে থেকে কোনো শক্তি বা পাম্প লাগে না। অণুগুলো তাদের নিজস্ব গতিশক্তির কারণে নিজে ছড়িয়ে পড়ে। যেমন ওই যে আমরা কালকে যে অ্যালকোহল দেখালাম, ওই যে বোতলের ঢাকনা খোলার সময় বা স্যান্টের শিশিটার ঢাকনা খোলার সময় বা স্যান্ট মারার সময় দেখবো যে আওয়াজ হয় একটা বিকট, ওইটা। পলিথিনকে অবৈধ পর্দা বলা হয় কেন? কারণ পলিথিনের ভিতরে বাইরে কোনো কিছু যাতায়াত করতে পারে না, পানি যাতায়াত করতে পারে না। লবণাক্ত পানিতে বেশিক্ষণ থাকলে আঙুল কুচকে যায় কেন? বলতে পারো না। কারণ যদি লবণাক্ত পানিতে বেশিক্ষণ থাকলে সে আঙ্গুরের ভিতর থেকে পানি বাইরে চলে আসে, এবং এটাকে বলা হচ্ছে বহিরবিশ্রবণ। কি অবিশ্রবণ? বর্ষাকালে দরজা আটকে গেলে খোলা কঠিন হয় কেন? এটি ইমাইবেশন প্রক্রিয়ার কারণে হয়। কাঠের দরজা বাতাস থেকে জলীয় বাষ্প বা পানি চুষে নিয়ে ফুলে ওঠে, ফলে আকারে বেড়ে যায় এবং আটকানো বা খোলা কঠিন হয়। দেখছেন কথাটা? পানি তরল পদার্থ, বাষ্পের ভিতরে বাষ্পীয় পদার্থ তো বায়বীয়, কিন্তু পানি তো তরল পদার্থ। এখন বর্ষাকালে যদি দরজা ছিটকে পড়ে, তো আস্তে আস্তে দরজা পানিগুলো কি করে? চুষে নিয়ে দরজা ফুলে বড় হয়ে যায়, তখন এটা খোলা বা বন্ধ করা কঠিন হয়ে যায়। ওই কথাটা বলছে। উদ্ভিদ জীবনে অবিশ্রবণের গুরুত্ব কি? অবিশ্রবণ না থাকলে গাছ মাটি থেকে পানি শোষণ করতে পারতো না। এছাড়া কোষকে সজীব টান রাখতে এবং এক কোষ থেকে অন্য কোষে পানি পৌঁছাতে অবিশ্রবণ জরুরি। তাহলে বিষয়টা বুঝে আসছে নেই? এখন তোমাদেরকে আজকের আলোচনার উপর ভিত্তি করে 2টা কুইজ দেওয়া হবে। এই কুইজগুলোর উত্তর অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যুক্ত থাকবে। ধন্যবাদ।